ভারতীয়দের সঙ্গে নির্মম আচরণ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় উত্তাল ভারত। বুধবার প্রথম ধাপে দেশে পাঠানো হয় ১০৪ জনকে। তবে হাত পা বাঁধা অবস্থায় তাদের পাড়ি দিতে হয় ৪০ ঘন্টার যাত্রা। ভারতীয়দের সঙ্গে এমন অমানবিক আচরণের কড়া সমালোচনা করেছে মোদি সরকার। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও ৪৮৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছেন রিপাবলিকান এই নেতা। বিভিন্ন রাজ্যে চলছে ধরপাকড় ও নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ। ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ১০৪ জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় মার্কিন সামরিক বিমান। তবে অভিযোগ উঠেছে অমানবিক নির্যাতনের। হাত পা বাঁধা অবস্থায় তাদের পাড়ি দিতে হয় ৪০ ঘন্টার যাত্রা। ডিটেনশন সেন্টারে আমাদের হাত কড়া পরানো হয়েছিল, আমাদের পা এবং হাতে কড়া পরানো হয়েছিল, এমনকি মহিলাদেরও। কেবল শিশু এবং ১৮ বছরের কম বয়সীরা এর বাইরে ছিল। আমাদের কোনো শৌচাগারের সুবিধা দেওয়া হয়নি, এমনকি খাবারের সময়ও কড়া খুলে দেয়নি। অবৈধ ভারতীয় অভিবাসীদের এমন অমানবিক যাত্রা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদ অধিবেশন। ভারতীয়দের প্রতি এরকম অমানবিক আচরণের জন্য মোদি সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিরোধীরা। মুলতবি হয় লোকসভা ও রাজ্যসভার দুকক্ষই। অধিবেশন চালু হলে এ নিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয়দের সঙ্গে এ ধরনের আচরণের নিন্দা জানাই। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছি আমরা। দেশে ফেরত পাঠানো ভারতীয়দের সাথে যাতে কোনো ধরনের দুর্ব্যবহার করা না হয় সেই আহ্বান জানানো হয়েছে। অবৈধ ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানোর রীতি নতুন নয়। ২০০৯ সাল থেকে এই প্রক্রিয়া চলছে। গত ১৫ বছরে ১৫,৭৫৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বর্তমানে বিশ্বের ৮৬টি দেশে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত ভারতীয়দের সংখ্যা ১০,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্র ছাড়াও এ তালিকায় রয়েছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্পেন, রাশিয়া, ইসরায়েল, চীন, বাংলাদেশ এবং আর্জেন্টিনা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।